পোটলা বাইর করেন, মনে আছে নি? কাদেরকে নিয়ে কয় কথা বলেন? ছিল কি, হইল কি, মাঝখানে ছিল কি শোনানো হয়ে গেছে। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, জীবন্ত নিজের সন্তানকে দাফন করত, এই ছিল যাদের চরিত্র। কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলো, নবীর আদর্শে সেই মানুষগুলো এখন কি হইল একটু দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, কিন্তু আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীর হালত এমন। আগে ছিল কি, ইসলাম কবুলের পর, নবীর সোহবতে যাওয়ার পর, নববী শিক্ষা, নববী দীক্ষায় পরিবর্তিত জীবনটা গোটা দুনিয়ায় যার তুলনা হয় না, কেউ উদাহরণ দেখাতে পারবে না পরিবর্তনটা। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক বড় প্রিয় সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর আপনি যেই রাস্তা দিয়ে চলেন, শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় জায়গা যায়, আমারই পাইলে সাইজ করে লাইব ওমর। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয়, তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইব, তেলের ডিব্বা খালি করব। কি বুঝছস? ঠিক কথার মধ্যে শুধু তেল আর তেল। সাংবাদিক সম্মেলন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত কাজের এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আর ওই ভেবে হাসে। ঠিক আছে, তেলের ডিব্বা শেষ। কারণ কি? ওই যে ভিতরে শয়তানি দুর্নীতি সব কইরা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা, এখন গুরুজিরে ঠিক না রাখলে সব দিত ধরা পড়বে। এজন্য সব দিনে চাইছে তেল তুল দিয়ে একটারে ঠিক রাখ। কিন্তু আল্লাহ যেটারে দৌড়ানি দেয়, সেটারে ঠিক রাখার ক্ষমতা কারো আছে নাকি? রেডি খানারা টেবিল উপর, ওইটারও খাওয়ার তৌফিক হয় না, কুত্তার মতন দৌড়ায় পালাইতে হয়। কথা বলেন ঠিক কি? এগুলা কিসের কারণে জানেন? আপনারা মনে করেন এগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, তাই না? এটাই তো মনে করেন। হ্যাঁ ঠিক আছে, আমরা অস্বীকার করি না, আমরা আমাদের এই সন্তানদের আন্দোলনকে অবমূল্যায়ন করছি না। কিন্তু মনে রেখেন, ভাতের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। শেষ লোকমার যেমন ভূমিকা থাকে, প্রথম লোকমারও তেমন ভূমিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই ফ্যাসিস্টদের পালানোর শেষ লোকমা হয়, তো এর প্রথম লোকমা হইল ওই শাপলার রক্ত। সেদিন আশিক রাসূলদের মুখ যারা ঝাঁঝরা করেছে, সেদিনই তাদের ক্ষমতা আল্লাহ তাআলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য যারাই আলেমদের বিরুদ্ধাচরণ করবে, নবীর আশিকদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কসম তাদেরকে কোনোদিন না কোনোদিন কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। সাবধান হয়ে যাও, সব জায়গা নিয়ে খেলো না। খালি তো খেলতে চাও, সব জায়গায় নিয়ে খেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জি মাশাআল্লাহ, সাবাস, আপনার মতো মুজাহিদ দরকার।